সারা বিশ্বে দেখুন, সারা বিশ্বে মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখুন, অলমোস্ট এভরি সিঙ্গেল মুসলিম কান্ট্রিতে আজকে মুসলমানরা নির্যাতনের শিকার। ঠিক আছে, এই সিরিয়ায় দেখেন, প্যালেস্টাইন, তাদের ঘরের সামনেই প্যালেস্টাইন দেখেন, সিরিয়ায় দেখেন, আপনি ইয়েমেনে দেখেন, ইরাক ইরানে দেখেন, আপনি যে উইঘুরদেরকে দেখেন, রোহিঙ্গাদেরকে দেখেন, আফগান তো আছেই। আফগান নিয়ে কথা বলা যাবে না ওদের সামনে, বিকজ তাদের মতে যারা পশ্চিমাদের এগেনস্টে যুদ্ধ করেছে ওরা খারেজি ছিল। যারা পশ্চিমাদের অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা কি ছিল? খারেজি ছিল। অতএব আপনি ওটা নিয়ে কথা বলতে যাবেন না, আপনার পিছেও খারেজি ট্যাগ লাগিয়ে দিন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু আমেরিকার সাথে যে বন্ধুত্ব, আমেরিকা এবং ইসরায়েল এবং পশ্চিমাদের সাথে যে বন্ধুত্ব, এই বন্ধুত্বের এগেনস্টে কোনো কথা বলার ফুরসত হয় না। কারণ কি? এটা নিয়ে কথা বললে তো রিয়াল বন্ধ হয়ে যাবে। এটা নিয়ে কথা বললে সমস্যা, দুনিয়ার স্বার্থগুলো নষ্ট হয়ে যাবে। এ কারণে বিগার ইস্যুস, সারা ওয়ার্ল্ডে মুসলিমদের দুরবস্থা, ইকোনমিক স্যাংশন, শেষ জামানার চলমান ফিতনাগুলো, কান্ট্রিতে ইকোনমিক যে দুরবস্থা দেখা দিচ্ছে, মুসলিমদের উপর টর্চার, নির্যাতন, উম্মার বিভক্তি, এই যে বড় বড় ইস্যুসগুলো আছে, এগুলোর সময় চুপ, দেখতে পারবেন না, খুঁজে পাবেন না। যখনই দেখবেন এমন কোনো শব্দ বা ইস্যুস জোর করে বের করা যায় যেটাকে নিয়ে কথা বললে ইসলামিক একটা ফ্লোকে থামিয়ে দেওয়া যেতে পারে, তখন দেখবেন গর্ত থেকে মাথা বের করে বলছে এই যে খারেজি। সমাজদার কেলে ইশারা কাফি। আর কিচ্ছু বলতে চাচ্ছি না, শুধু মনে রাখবেন একটা কথা, যে কোরআন এবং সুন্নাহর সাথে গাদ্দারি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারলেও আল্লাহর কাছে টিকতে পারে নাই। কোরআন এবং সুন্নাহর সাথে গাদ্দারি করে দুনিয়াতে অনেক কিছু অ্যাচিভ করা যেতে পারে, কিন্তু আল্লাহ পাকের পরকালে আর কবরে কশ্চিনকালেও পার পাওয়া যাবে না। শুধু দিনের ফিকহি মাসআলাগুলোই বোঝেন আর ইকোনমিক বিষয়গুলো বোঝেন না, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না, ওয়ার্ল্ডের মুসলিমদের জিওপলিটিক্স বোঝেন না, ইসলামিক মুসলিম কান্ট্রিগুলোর উপর যখন নির্যাতন নেমে আসে কথা বলতে পারেন না, নবীর অবমাননায় কথা বলতে পারেন না, নিষ্পাপ বাচ্চা কাচ্চাকে হত্যা করা হয় তখন কথা বলতে পারেন না। সুবহানাল্লাহ, এমন চোখের সামনে শিরকি কুফরি উৎসব হয়ে যায়, একটা কথা বলতে পারেন না। ঘ্রাণ ইস্যুতে এত কথা, আপনার কোথায় ছিল এই কথাগুলো যখন এইসব ইস্যুগুলো সামনে ছিল? সুবহানাল্লাহ। এখান থেকে এক শ্রেণীর মানুষের একটা ভিতরের চরিত্র আপনি খুঁজে পাবেন। মনে রাখবেন, ইসলামের বাহ্যিক শত্রুর চাইতে ভিতরের শত্রুর ক্ষতিকর দিক বেশি। ইসলামের বাহ্যিক শত্রুদেরকে আমরা স্পষ্ট চিনি, তাদের সাথে ফাইট করা সহজ, কিন্তু ভিতরের শত্রুদের সাথে ফাইট করা ডিফিকাল্ট। এই জন্যে এই যুগে বাইরের চোখ দিয়ে যা দেখবেন সেটা সবসময় সত্য নয়, ভিতরের চোখ দিয়ে আপনাকে দেখা শিখতে হবে। আপনাকে খিদির আলাইহিস সালাম হতে হবে। কোন খিদির? মুসা আলাইহিস সালাম বলছেন নৌকা কেন ফুটা করলেন? যে নৌকা পার করে দিল, আমাদেরকে নদী পার করে দিল, ওই নৌকা ফুটা করলেন? এই বাচ্চাকে হত্যা করলেন কেন? নিষ্পাপ বাচ্চা। এই দেয়ালটা নির্মাণ করলেন কেন? তিনটা প্রশ্নের উত্তরে খিদির আলাইহিস সালাম বলেছেন, আলাম আকুল লাক, আমি কি তোমাকে বলি নাই, ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? আমি নৌকা ফুটা করেছি এই কারণে, যদি নৌকা ফুটা না করতাম তাহলে এই নৌকা পরবর্তীতে হাইজ্যাক হয়ে যেত, কারণ ওই সমুদ্রে জলদস্যু ছিল, ভালো নৌকা হলে হাইজ্যাক করে ফেলতো, তাই ফুটা করে ফেলেছি। বাচ্চাকে কেন হত্যা করেছি? নিজের ইচ্ছায় করি নাই, আল্লাহর হুকুমে করেছি, কারণ আল্লাহ পাক আমাকে জানিয়েছেন এই বাচ্চা যদি বড় হতো, বড় একটা কাফের হতো এবং সে তার পিতা মাতাকেও কুফরিতে নিয়ে আসতো। দেয়াল কেন নির্মাণ করেছি? বিকজ দেয়াল হচ্ছে এই বাড়ির দুইজন এতিম বালকের দেয়াল। এই দেয়ালের নিচে গুপ্তধন আছে, যদি নির্মাণ না করতাম মানুষ টাকা পয়সা নিয়ে চলে যেত। নির্মাণ করেছি, পরবর্তীতে যখন এটা বড় হবে এই গুপ্তধন তারা পাবে। এই তিনটা ঘটনায় কোথায় আছে? সূরা কাহফের মধ্যে। কোন সূরা? সূরা কাহফ, ওই সূরা যে সূরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। তো সূরা কাহফের মধ্যে ঘটনা আছে। এখানে খিদির আলাইহিস সালাম যা করছেন, তিনি ইন্টারনালি বিষয়গুলোকে অবজার্ভ করছেন। আল্লাহ পাকের নূর, আল্লাহর দেয়া বসিরা এবং মারেফত দিয়ে তিনি দেখছেন। আর মুসা আলাইহিস সালাম বাহ্যিকভাবে দেখছেন, নৌকা কেন ফুটা করলেন, বাচ্চা কেন হত্যা করলেন, দেয়াল কেন নির্মাণ করলেন। কথা কি বুঝতে পারছেন? তো এখানে বাহ্যিক দৃষ্টি এই যুগে চলার জন্য আপনার জন্য যথেষ্ট নয়। আপনাকে খিদির আলাইহিস সালামের মতো ইন্টারনালি আপনাকে পিউরিফাইড হতে হবে, ইন্টারনাল অবজারভেশনের দরজাটা খুলতে হবে। একটা বিষয় বোঝেন, আলোচনা একটু হাইট হচ্ছে, আমি বুঝতে পারছি, মনোযোগ ধরে রাখতে হবে। এখানে বিষয়টা হচ্ছে
যে যুগে ফিতনা ছড়িয়ে পড়বে, এমনভাবে ফিতনা ছড়িয়ে পড়বে যে ফিতনাগুলো একদম দাজ্জালীয় সভ্যতার মতো। এখন কি সেরকম ছড়িয়ে পড়েছে না? নাকি এটা বোঝানোর জন্য আবার নতুন লেকচার দেওয়া লাগবে? তখন এই ফিতনাময় পরিবেশে আপনি খিদর আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে না পারলে পথ হারিয়ে ফেলবেন। শুধু তাই নয়, এ যুগে বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যাবে সবসময় তা সত্য হবে না। এই তিনটা ঘটনায় ভিজুয়াল ওয়ার্ল্ড বলি আমরা, যেটা বাহ্যিক পৃথিবী এবং রিয়েলিটি বাস্তবতা, এর মধ্যে আসমান জমিন পার্থক্য ছিল। ওই নৌকা ফুটা করে কি খিদর আলাইহিস সালাম সত্যি ভুল করেছিলেন? আচ্ছা, ওই বাচ্চাকে হত্যা করে কি তিনি অন্যায় করেছিলেন? দেয়াল নির্মাণ করে কি তিনি বোকার মতো কাজ করেছেন? না। এই ভিজুয়াল ওয়ার্ল্ডে আপনি যা দেখছেন তার সব কিছু সত্য নয়। আপনি দেখছেন বিশ্ব পুরো এগিয়ে যাচ্ছে, তাই না? এটা বাহ্যিক চোখ আপনার, কিন্তু আল্লাহর মারেফত দিয়ে দেখলে আপনি বুঝতে পারতেন বিশ্ব আগাচ্ছে ঠিকই, বাট কিয়ামতের দিকে। কিছু এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।